ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ক্লাস 9 অ্যানুয়াল ইংলিশ সাজেশন। আজকের এই ভিডিওতে আপনারা খুব সুন্দরভাবেই দেখতে পারবেন যে আমি অ্যানুয়ালির জন্য ইংলিশ সাজেশনটা কত সুন্দর করে তৈরি করেছি। তো ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে যে শিক্ষকরা দেখতে চলেছেন বা ছাত্রছাত্রীরা রয়েছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে আসার জন্য। তো আপনারা এই ইংলিশ সাজেশনটা দেখার পরে আপনাদের যদি মনে হয় যে এই সাজেশনটুকু আপনাদের পাওয়া প্রয়োজন পিডিএফটা, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমার কন্ট্যাক্ট নাম্বার অবশ্য রয়েছে বা স্ক্রিনেও রয়েছে, ঠিক আছে? তো তাহলে দেখেন সেই ইংলিশ সাজেশনটা, ঠিক আছে? দেখো, ক্লাস 9 ইংলিশ সাজেশন তোমাদের মানে সকলের চাহিদা ক্লাস 9-এর ইংলিশ সাজেশনটা যাতে আমি একটু দেখিয়ে দিই। তো সাজেশনটা প্রস্তুত করেছি আমি রূপঙ্কর দেবনাথ। আমার ফোন নাম্বার 9612261677। যে কোনো সমস্যা হোক, এনি হেল্প, আমি হেল্প করব। তো তোমাদের অ্যানুয়াল পরীক্ষাতে যে গল্প কবিতাগুলি থাকবে প্রথমে সেগুলি দেখাই। দেখো, অ্যানুয়াল পরীক্ষাতে তোমরা প্রশ্ন থাকবে, গল্প থাকবে 3টা, পোয়েট্রি থাকবে 3টা, সাপ্লিমেন্টারি থাকবে 2টা। তুলনামূলকভাবে হাফিলিতে তোমাদের গল্প ছিল 2টা, কবিতা ছিল 2টা, সাপ্লিমেন্টারি 2টা। এর মধ্যে এখন 2টা থেকে 3টা হয়েছে, 2টা থেকে 3টা হয়েছে। সাপ্লিমেন্টারি সেম রয়েছে, তবে গল্প একটা কবিতা একটা বেড়েছে। তো সেদিক দিয়ে হিসাব করলে তোমরা কিন্তু সময়ও কম পাবে, পড়তে হবে বেশি। তো ওই জন্য ইংলিশ সাজেশনটা যদি আমার থেকে কালেক্ট করে যদি পড়তে পারো বা বিভিন্ন শিক্ষক যদি পড়াতে পারো, আর অন্য কোনো দিকে ভাবতে হবে না। যেমন প্রথম চ্যাপ্টার এ ট্রুলি বিউটিফুল মাইন্ড, এই চ্যাপ্টার থেকে যে যে প্রশ্নগুলো পড়তে হবে দেখিয়ে দিচ্ছি। দেখো, এ ট্রুলি বিউটিফুল মাইন্ড, খুব সুন্দর করে প্রশ্ন, তারপরে প্রশ্নের পরে উত্তর, তারপরে প্রশ্নের বাংলা, উত্তরের বাংলা খুব সুন্দর করে দিয়েছি, কেমন? তারপরে 2 নম্বর প্রশ্ন, তারপরে 3 নাম্বার, তারপরে 4, 5, 6, 7, 8, 9, তারপরে এই 9টা দিয়েছি ইম্পর্টেন্ট প্রশ্ন এই চ্যাপ্টার থেকে, কেমন? এর মধ্যে 1 মার্কের ওয়ার্কবুক থেকে যে প্রশ্নগুলো শিখতে হবে দিয়েছি, 1 মার্কের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দিয়েছি। তারপর ওয়ার্কবুক থেকেও কিছু প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে যেগুলো আমি দিয়েছি সুন্দর করে। এই প্রশ্ন 1 মানের এবং এতটুকুই। তারপর আরেকটা চ্যাপ্টার মাই চাইল্ডহুড থেকে যে প্রশ্নগুলো শিখতে হবে আমি প্রশ্ন সাথে বাংলা, তারপর উত্তর খুব সুন্দর করে দিয়েছি, দেখতে পাচ্ছ। এমন করে আমি সবগুলো চ্যাপ্টার দিয়ে দিয়েছি, তোমরা ডেফিনেটলি ভালো করে শিখে নিবা। প্রশ্ন, উত্তর, ওয়ার্কবুক সবগুলো থেকে দিয়েছি, কেমন? তো সবগুলো প্রশ্ন তো দেখিয়ে দেওয়া সম্ভব না, তো আজকের জন্য এতটুকু থাক। ডেফিনেটলি তোমরা কালেক্ট করে পড়তে পারলে ডেফিনেটলি হয়ে যাবে। তো তোমাদের আমি একটু হেল্প করতে পারি বলতে, কীরকম? তোমরা যে প্রশ্নগুলো শিখবে একটু বাংলা বুঝে শিখবা। কীরকম? যেমন ধরো, প্রথম চ্যাপ্টার, হোয়াট ডিড আইনস্টাইন কল হিজ ডেস্ক ড্রয়ার এট দ্য প্যাটেন্ট অফিস, ওয়াই? হোয়াট মানে কি, হোয়াট অর্থ কি, আইনস্টাইন কি, কল অর্থ ডাকে, হিজ ডেস্ক ড্রয়ার তার অফিসের ডেস্ক ড্রয়ারটাকে কি বলে ডাকে? প্যাটেন্ট অফিস ডেস্ক ড্রয়ারটাকে কি বলে ডাকে? ওয়াই মানে কেন, এবং যে বলে ডাকে জিনিসটা এটা কেন ডাকে? প্যাটেন্ট অফিসে আইনস্টাইন তার ডেস্ক ড্রয়ারকে কি বলে ডাকে, এই যেটা বলেছি বাংলা রয়েছে। এবার কেন ডাকে এটা তো উত্তর দেখো, আইনস্টাইন ডাকে হিজ ডেস্ক ড্রয়ার, হিজ মানে তার, ডেস্ক ড্রয়ারটাকে ডাকে এট দ্য প্যাটেন্ট অফিসের ডেস্ক ড্রয়ারটাকে ডাকে বুরিউ অফ থিওরিটিক্যাল ফিজিক্স, এই কথাটা বলে ডাকে। কেন ডাকে? দেখো, হি মানে সে, গেভ মানে দিয়েছে, ইট মানে এটাকে দিয়েছে, দিস নেম এই নামটা দিয়েছে বিকজ কারণ, ওয়াইল মানে যখনই, অ্যাসাইং আদার পিপলস ইনভেনশনস মানে ইনভেনশন মানে আবিষ্কার, অন্যান্য পিপলরা যেখানে আবিষ্কার নিয়ে আলোচনা করে, হি মানে সে ওয়াজ অ্যাকচুয়ালি ডেভেলপিং, কিন্তু সে কিন্তু তৎক্ষণাৎ আসলে উন্নতি করছে, ডেভেলপিং করছে হিজ ওন আইডিয়াস, তার নিজস্ব ভাবনাগুলিকে, ইন সিক্রেট মানে একদম নিরাপদভাবে, সিক্রেটভাবে, এবং হিজ স্টোর এবং সে জমিয়ে রাখে, স্টোর করে রাখে
দোজ আইডিয়াস, ওই ভাবনাগুলিকে ইন রাইটিং, লিখিত আকারে, ইন দ্য ড্রয়ারে। এই কারণে সেটাকে কি বলেছে যে বুরিও অফ থিওরিটিক্যাল ফিজিক্স। ঠিক আছে, তো এরকম করে প্রত্যেকটি প্রশ্ন, যে যেমন হোয়াই মানে কেন, আইনস্টাইন কেন, রাইট মানে লিখেছে, এ লেটার একটা চিঠি লিখেছে, টু মানে যাকে লিখেছে, কেন কাকে, ফ্র্যাঙ্কলিন রুজভেল্টকে কেন চিঠি লিখেছে। উত্তরটা দেখো, যেমন দ্য নাজিস, ঠিক আছে, হ্যাড ডিসকভার্ড মানে তারা আবিষ্কার করে নিয়েছে, নাজিস মানে নাৎসিরা অলরেডি আবিষ্কার করে নিয়েছে, দ্য টেকনিক কৌশল, নলেজ মানে জ্ঞান, কৌশল এবং জ্ঞান আবিষ্কার করে নিয়েছে, টু ক্রিয়েট সৃষ্টি করবে অ্যাটম বোম তৈরি করবে, নলেজ এবং জ্ঞানটা মানে টেকনিকটা জেনে গিয়েছে। তো এই জন্য এই নাৎসিরা এখন এটাকে খারাপভাবে ইউজ করতে পারে, এই জন্য বলেছে যে দে কুড, তারা পারে নাও এখন ইউজ করতে দ্য বোম ইউজ করতে পারে, যার পর অনেক মারা যাবে। তো এই জিনিসটা আইনস্টাইন বুঝে গিয়েছে, এই জন্য আইনস্টাইনে রোড লিখেছে একটা চিঠি, লেটার লিখেছে টু ফ্র্যাঙ্কলিন রুজভেল্টকে, টু ওয়ান সতর্ক করে যে এগেনস্ট, এটার বিরুদ্ধে যে ডিস্ট্রাকশন, ধ্বংস আসতে পারে, দ্যাট কুড বি ব্রট বাই সাচ এ বোম, যেটা এই বোমের দ্বারা হতে পারে, এই জন্য সতর্কতা জানিয়েই চিঠিটা লিখেছে। এরকম বাংলাটা আমি দিয়েছি, বাংলা বুঝে বুঝে যদি পড়তে পারো, ইংলিশ আর ইংলিশের মতোই লাগবে না, এত ইজি লাগবে, মানে ভালোবাসায় পূর্ণ হয়ে যাবা ইংলিশের প্রতি। তো আজকের জন্য এতটুকু, অনেক কথা হলো। আমি রূপঙ্কর দেবনাথ। তো আবার বলছি, ফোন নাম্বারটা 9612261677। যে কোনো সাবজেক্ট 9 থেকে 12 অবধি আমার সাথে যোগাযোগ করবে, আমি সাজেশন দিয়ে হেল্প করার জন্য চেষ্টা করব। আজকের জন্য এতটুকু, টাটা।